বিমানবন্দরে পৌঁছে গাড়ি থেকে নামছেন নাহিদ রানা, কাঁধে হলুদ ব্যাগ, আর সেই ব্যাগের উপরেই লেখা রানার জার্সি নাম্বার ৪৫। সঙ্গে লেখা পিএসএল দল পেশোয়ার জালমির টাইটেল স্পন্সরের নাম। বুঝতে বাকি নেই রানার গন্তব্য কোথায়। সবার আগে পিএসএল ফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমদের দল পেশোয়ার জালমি, আর সেই দলের হয়েই ফাইনাল খেলতে নাহিদ রানা ছাড়ছেন বাংলাদেশ। দেখা গেল বিমানবন্দরে রানাকে ঘিরে ভক্তদের আবদার, হতে চান ফ্রেমবন্দি। প্রবাসী বাংলাদেশি থেকে শুরু করে এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য, সবার আবদার নাহিদ রানা মেটালেন হাসি মুখে, আর পেলেন পিএসএল ফাইনালের আগে সবার শুভকামনাও। পুরো দেশের দোয়া নিয়েই রানা ঢুকলেন বিমানবন্দরের ভেতর। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দেখা গেল কড়া সিকিউরিটি চেকআপ শেষ করেই রানা ঢুকলেন ভেতরে। অনেকটা খালি হাতেই দেশ ছাড়ছেন এই এক্সপ্রেস বোলার। তবে নিশ্চয়ই ফিরতে চাইবেন না খালি হাতে। নামের পাশে পিএসএল চ্যাম্পিয়নের ট্যাগ আর গলায় চ্যাম্পিয়নের মেডেল ঝুলিয়েই হয়তো ফিরতে চাইবেন বাংলাদেশে। আর সে কারণেই তো রানাকে আবারও ডাকা পাকিস্তানে। এবারের পিএসএল আসরে দল পান ৬ বাংলাদেশি ক্রিকেটার, যার ৩ জনই ছিলেন পেশোয়ার জালমিতে। নাহিদ রানার সঙ্গে ছিলেন শরীফুল ইসলাম, তানজিদ তামিমরাও। তামিম কোনো ম্যাচে সুযোগ না পেলেও শরীফুল খেলেছেন পেশোয়ারের জার্সিতে ৫ ম্যাচ। সেই ৫ ম্যাচে শরীফুলের শিকার ২ উইকেট। অপরদিকে নাহিদ রানা ৪ ম্যাচ সুযোগ পেয়ে শিকার করেন ৭ উইকেট, করেন বেশ কিপ্টে বোলিং। আর সে কারণেই ফাইনালের আগে আবারও নাহিদ রানাকে পাওয়ার আবদার করে বসেন পেশোয়ার মালিক জাভেদ আফ্রিদি। এক টুইটে করেন তামিম ইকবালের কাছে অনুরোধও। বিসিবি বস তামিমও সেই অনুরোধেই রানাকে দেন ১ ম্যাচের জন্য এনওসি, খেলার অনুমতি মেলে ফাইনালে। সেই কৃতজ্ঞতায় জাভেদ আফ্রিদি আবারও টুইট করে দেন বিসিবি সভাপতিকে ধন্যবাদ। দর্শকদেরও দাবি ছিল নাহিদ রানাকে যেন খেলতে দেয়া হয় পিএসএল এর ফাইনালে। অবশেষে বিসিবি সেই দাবি মেনে নেয় নাহিদ রানা এবার ধরছেন পাকিস্তানের বিমান। আগামী ৩রা মে লাহোরে অনুষ্ঠিত হবে পিএসএল এর এবারের আসরের ফাইনাল। আগামীকাল ইসলামাবাদের বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ কিংসম্যান। জয়ী দল ফাইনালে হবে নাহিদ রানার পেশোয়ার জালমির মুখোমুখি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্সি।